সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে 25 এপ্রিল 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। এই পরীক্ষার পূর্ণমান ছিল 100, সময় ছিল 1 ঘন্টা। তো প্রথম প্রশ্ন ছিল, দ্য ওয়ার্ড কলোসাল ইজ সিনোনিয়াম উইথ। কলোসাল শব্দের অর্থ হচ্ছে আপনার বিশাল বা অতি বৃহৎ কোনো কিছু। তো এইটার আপনার হচ্ছে আমরা অপশনগুলো যদি দেখি, প্রথমে আছে এক্সট্রাঅর্ডিনারি, এটার অর্থ হচ্ছে ব্যতিক্রম বা অসাধারণ। আর এনরমাস শব্দের অর্থ হচ্ছে বিশাল, বিপুল বা অনেক বড় সাইজের। ওয়ান্ডারফুল অর্থ হচ্ছে চমৎকার, বিস্ময়কর। আর আপনার হচ্ছে ওভারওয়েলমিং এর অর্থ হচ্ছে অপ্রতিরোধ্য। তো আমরা সেক্ষেত্রে এখানে বলতে পারি এনরমাস শব্দটা হচ্ছে সমার্থক। আচ্ছা, তার মানে বি নম্বরটা হচ্ছে উত্তর। 2 বলছে ইনল্যান্ড ইজ ইউরোপিয়ান কান্ট্রি। ইউরোপিয়ানের উচ্চারণটা যেহেতু আপনার হচ্ছে ইউ এর মতো হয়, আমরা জানি এই ক্ষেত্রে উচ্চারণের এখানে ভাওয়াল থাকা সত্ত্বেও এটা এ বসবে। এটার অর্থ হচ্ছে ইনল্যান্ড একটি ইউরোপীয় দেশ। তারপরের প্রশ্নটা ছিল আওয়ার টিচার মেক্স আস ভেরি হার্ড। এটা মেক্সটা এখানে পজিটিভ ভার্ব, তাহলে পজিটিভ ভার্বের পরে যদি ব্যক্তি থাকে তাহলে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ এটা হবে হচ্ছে ওয়ার্ক। অর্থাৎ এটার বাক্যের অর্থ হচ্ছে আমাদের শিক্ষক আমাদের খুব কঠোর পরিশ্রম করান। আচ্ছা, 7 বলছে দ্য মেইন অবজেক্টিভ অফ কনজাংশন ইজ। কনজাংশনের মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা বাক্যকে যুক্ত করা, অর্থাৎ হচ্ছে টু কানেক্ট হবে। এরপরের প্রশ্ন ছিল ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ দ্য সিচুয়েশন কেয়ারফুলি। এখানে যেহেতু কন্ডিশনাল সেন্টেন্স ওয়ার আছে, তারপরে হচ্ছে আপনার উড প্লাস ভার্বের বেস ফর্ম হবে। এটা সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা এরকম যে ইফ যুক্ত যদি পাস্ট সিম্পল হয় তাহলে সাবজেক্টের পরে উড, কুড অথবা মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আনসারটা হবে হচ্ছে বি। এটার সঠিক বাংলা হচ্ছে যদি আমি তুমি হতাম বা তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে আমি পরিস্থিতিটি সাবধানে সামলাতাম। এরপরের প্রশ্ন বলছে দ্য সিনোনিম অফ ফ্র্যাঞ্চাইজ। ফ্র্যাঞ্চাইজ শব্দের হচ্ছে কোনো বিশেষ অধিকার। ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে বড় কোম্পানির থেকে অধিকার কিনে নেওয়াটাই হচ্ছে ফ্র্যাঞ্চাইজ। তো এখানে যে অপশনগুলো রয়েছে, চার্টার এটার অর্থ হচ্ছে সনদ বা অধিকার, অনুমতি। লাইসেন্স অর্থ হচ্ছে অনুমতি। প্রিভিলেজ অর্থ হচ্ছে আপনার স্বত্বাধিকার বা হচ্ছে বিশেষ সুবিধা পাওয়া। তো এই তিনটাই হচ্ছে, তাহলে আমরা একসাথে বলতে পারি অল অফ দ্য অ্যাবাভ। এরপরে আসি চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য এক্সিউবেরেন্ট। এক্সিউবেরেন্ট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুতে প্রফুল্ল, উচ্ছ্বসিত, প্রাণবন্ত বা খুব শক্তি সহকারে উৎসাহী। তো এখানে যেগুলো আছে চেয়ারফুল, এটা মানে উৎসাহী, এটা তো সিনোনিম অ্যান্টোনিম হবে না। ভিগোরাস মানে উদ্যমী বা তেজদীপ্ত, শক্তিশালী। অ্যাপ্যাথেটিক শব্দের অর্থ হচ্ছে উদাসীন, এইটা হবে হচ্ছে উত্তর। আর মাইন্ড ব্লোয়িং মানে হচ্ছে অসাধারণ, তো এইটা এর সাথে কানেকশন নাই, তাহলে আমরা বলতে পারি অ্যাপ্যাথেটিক। এরপরে বলছে শি ওয়াজ স্লাইডিং ডিপ্রেশন। স্লাইডিং ইনটু ডিপ্রেশন এর অর্থ হচ্ছে ধীরে ধীরে হতাশার মধ্যে ডুবে যাওয়া, অর্থাৎ স্লাইডিং ইনটু ডিপ্রেশন হবে। আর স্লাইডিং অন অর্থ হচ্ছে কোনো মসৃণ পৃষ্ঠের উপর স্লাইডিং করা। আর কোনো ঘরের মধ্যে স্লাইডিং ইন হবে, তো এখানে আমাদের ইনটুটা হবে উত্তর। এরপরের প্রশ্ন যেটা ছিল বলছে হি লিভস অনেস্ট মিনস। এটার উত্তর হবে বাই, মানে সে সৎভাবে জীবনযাপন করে। তাহলে লিভ বাই অর্থ হচ্ছে যে জীবনযাপন করা। লিভ অন মানে কোনো কিছুর ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকা। তারপরে হচ্ছে লিভস উইথ মানে কারোর সাথে বাস করা। আর হচ্ছে লিভ ফর মানে কোনো উদ্দেশ্যে বেঁচে থাকা, যেমন দেশের জন্য অথবা কারো সন্তান মানুষ করার জন্য, এরকম। এর পরের প্রশ্নে আসি, বলছে টু ম্যানি কোকস স্পয়েল দ্য। এটা হবে হচ্ছে ব্রুদ। এটার সঠিক বাংলা হচ্ছে যে আপনার অনেক মানুষ যখন একটা কাজ করে সেই কাজটা বিশৃঙ্খল হতে পারে, অর্থাৎ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। আচ্ছা, এরপরে 44 বলছে অপটিমিস্ট হোপ অ্যাজ পেসিমিস্ট। অপটিমিস্ট মানুষ আশা করবে, আর পেসিমিস্ট মানুষ হচ্ছে হতাশা বা সন্দেহ করবে, তাহলে এটা হবে হচ্ছে ডাউট। আচ্ছা, 46 বলছে ইউলিসিস ইজ এ পোয়েম বাই। ইউলিসিস হচ্ছে আলফ্রেড টেনিসনের লেখা একটা বিখ্যাত কবিতা। আচ্ছা, 47-51 ছিল হি পার্টেড হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স। তাহলে এখানে আমাদের পার্টেড উইথ হবে, অর্থাৎ সে তার বন্ধুদের কাছ থেকে অশ্রুসিক্তভাবে বিদায় নিল। যেহেতু টিয়ার্স আছে
সেটা এখানে পার্টেড উইথ হবে। পার্টেড অফ মানে কোনো জিনিস থেকে আলাদা হয়ে যাওয়া, হ্যাঁ, ব্যক্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তারপরে অ্যাগেনেস্টটা হচ্ছে কারো বিপক্ষ থেকে আপনার হচ্ছে মানে বিদায় নেওয়া। আর পার্টেড ফর্ম মানে কারো থেকে বিচ্ছিন্ন হওয়া, কিন্তু এখানে আবেগের বিষয়টা যেহেতু টিয়ার্স জড়িত আছে, সুতরাং এটা হবে পার্টেড উইথ। আচ্ছা, এটার অর্থ হচ্ছে যে সে তার বন্ধুদের কাছ থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিল। এরপরের প্রশ্ন ছিল এই উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। এটা বিখ্যাত কবি পি.বি. শেলির লেখা। এটার অর্থ হচ্ছে যে যদি শীত চলে আসে তাহলে বসন্ত কি আর দূরে থাকে। এর মানে হচ্ছে যে রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে। আচ্ছা, 58 হচ্ছে দ্য ওয়ার্ড গ্যারুলাস। এটার অর্থ হচ্ছে গ্যারুলাস মানে বাচাল। তাহলে এখানে যেগুলো অর্থ আছে তার ভিতরে আপনার টকেটিভ শব্দের অর্থ হচ্ছে বাচাল, তাহলে টকেটিভ হবে উত্তর। এর পরের প্রশ্ন ছিল ডিড ইউ ড্যাশ হিয়ার বিফোর। ডিড ইউ আছে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রথমে ডিড বসানো আছে, তাহলে স্টে হবে। এজ সাফিক্স ক্যান বি অ্যাডেড উইথ। এজটা কার সাথে বসবে, এখানে ব্রেকের সাথে বসবে, এটা হচ্ছে ব্রেকেজ। তারপরে হচ্ছে স্কলার আর ইগনোরেন্টের সম্পর্কের সাথে এখানে আমাদের অ্যানালজি মেলাতে হবে। স্কলার মানে হচ্ছে আপনার জ্ঞানী, ইগনোরেন্ট মানেও হচ্ছে আপনার অজ্ঞ, তার বিপরীত শব্দ। তাহলে এখানে প্রথমে আমরা হার্ড ওয়ার্কিং আর লেজি, এটাই হবে উত্তর। আর নাইপ আর হচ্ছে শোডের কথায় যদি যাই, নাইপ আর শোড হচ্ছে, নাইপ মানে ছুরি, শোড মানে তলোয়ার, একই জিনিস প্রায়, বড় আর ছোট। কারেজ মানে সাহস, ব্লাড মানে হচ্ছে রক্ত, মানে কারেজটা রক্তে মিশে থাকে। লাক্সারি আর বিলাসিতা, এই দুইটা শব্দ সম্পর্কিত তবে বিপরীত না। তাহলে আমাদের ওইটাই হবে হচ্ছে উত্তর, অর্থাৎ হার্ড ওয়ার্কিং আর লেজি। এরপরে প্রশ্ন ছিল 7 days হ্যাভ পাস্ট। এখানে সিন্স যুক্ত করতে হবে। সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, পরে পাস্ট ইনডেফিনিট হয়, অর্থাৎ এটা হবে সিন্স আই মেট ইউ। এরপরে ছিল দ্য ফ্রেজ ম্যান অফ পার্টস। ম্যান অফ পার্টস অর্থ হচ্ছে জ্ঞানী মানুষ, ট্যালেন্টেড হবে এটা। তারপরে হচ্ছে এখানে অনেস্ট, আপনার সিনসিয়ার, অনেস্ট মানে সৎ, সিনসিয়ার মানে আন্তরিক, ট্যালেন্টেড অর্থ প্রতিভাবান, ওর্থলেস হচ্ছে মূল্যহীন, তাহলে বোঝাই যাচ্ছে এটা ট্যালেন্টেড হবে। এরপরের প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে ছিল সুডোনেম, এটা হবে PSEUDONYM, সুডোনেম। এর অর্থ হচ্ছে আপনার কোনো কিছুতে ছদ্মনাম। এরপরে দ্য ক্লিপ অ্যাটাচড দ্য পেপারস, এটা হবে টুগেদার, মানে পেপারটা, ক্লিপটা পেপারের সাথে লাগানো আছে। এরপরে বলছে হুইচ প্যাসিভ ইজ কারেক্ট। এখানে যে প্যাসিভ ভয়েস হচ্ছে তিনটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, ডি নাম্বারটা আছে প্যাসিভ ভয়েস, হি ওয়াজ অ্যানয়েড উইথ মি। এরপরে প্রশ্ন ছিল হি গেভ আপ ফুটবল হোয়েন ইট ইজ ডার্ক, মানে সন্ধ্যা লেগে আসছে তখন সে ফুটবল খেলা বাদ দিয়ে বাসায় গেল। আপ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সবসময় আইএনজি বসে, অর্থাৎ প্লেয়িং হবে। এরপরে হচ্ছে লেটস গো অন পিকনিক, এটা হচ্ছে একটা ট্যাগ কোশ্চেন। তাহলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা যখন কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করি তখন এইটা হবে হচ্ছে শ্যাল উই। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে যে চলো আমরা পিকনিকে যাই, কেমন। তো এরপরে আমরা বাংলা এবং গণিত, সাধারণ জ্ঞান, এগুলো আলাদা আলাদা করে আপলোড করবো। অনেক বড় প্রশ্ন, আপনার 100টা MCQ, ইংরেজি ছিল 25টা। তো যাই হোক, সে অবধি আপনাদের সাথে পাবো, সে আশা করে এখনকার মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।